জুতো মেরে গরুদান। কতজন হিন্দু আর বাকি রয়েছে পাকিস্তানে যে আপনি হিন্দুদের দিওয়ালি উদযাপন করছেন, তাদেরকে হুইস করছেন? মোহাম্মদ জিন্না তার যে দ্বিজাতি তত্ত্ব সেটাকে আবার নতুন করে উস্কে দিয়েছিলেন 2025-এর 17ই ফেব্রুয়ারি। পৃথিবীর এমন কোনো দেশ নেই, সেই দেশের কোনো প্রধান নেই যাকে আপনি গিয়ে প্রশ্ন করবেন পাকিস্তান চেনেন, তিনি প্রথমে উত্তর দেবেন হ্যাঁ তিনি তো, ও তো জঙ্গি ঘাঁটি যেখানে থাকে। সিন্ধের উমারকোটে কি হয়েছিল? উমারকোটে কি হয়েছিল? সেখানে তারা দিওয়ালি উদযাপন করছিল, আর সেখানেই মুখোশ খুলে গেল শেহবাজ শরীফের। বাঙালির চেনা প্রবাদ জুতো মেরে গরুদান। ভাবছেন এই প্রবাদ দিয়ে কেন শুরু করছি? মূলত কোনো বিশেষ ব্যক্তির তার চূড়ান্ত হিপোক্রিসিকে বর্ণনা করতে গিয়ে আমরা এই ধরনের প্রবাদ বলে থাকি, তাই তো? কিন্তু আজ কার হিপোক্রিসির যে চূড়ান্ত হিপোক্রিসি সেটাকে বর্ণনা করব কার? তিনি আর কেউ নন, এই মুহূর্তে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে থাকা যে ব্যক্তি, তিনি শেহবাজ শরীফ। তিনি কি কাজ করেছেন? কেন বলছি আমি এই কথা? তার কারণ, যখন আসিম মুনির ফিল্ড মার্শাল, এখন তো ফিল্ড মার্শাল আসিম মুনিরই হচ্ছে পাকিস্তানের সর্বেসর্বা, সেই কারণেই বললাম যে শেহবাজ শরীফ প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে থাকা একজন ব্যক্তি। প্রধানমন্ত্রী সরাসরি তাকে বললেও যেন মনে হয় আসিম মুনিরের একটা অপমান হচ্ছে, তাই বললাম না। যেখানে ফিল্ড মার্শাল পাকিস্তানের সেনাবাহিনীকে দিয়ে প্রতিদিন হিন্দুদের ওপর অত্যাচার করছে, এবং অন্যদিকে আফগানিস্তানে কি করছে? সিন্ধে দেখুন, সিন্ধে যারা অমুসলিম তাদের উপর কি ধরনের অত্যাচার হচ্ছে। আর তখন তিনি একতার কথা বলছেন শেহবাজ শরীফ। নিজের দফতরে দেওয়ালি উদযাপন করছেন, রাম লক্ষ্মণ সীতা সাজিয়ে নিয়ে এসছেন, হনুমান সাজিয়ে নিয়ে এসছেন। নাটক চলছে এখন, নাটক। কিন্তু এই নাটকের আড়ালে আসল উদ্দেশ্য কি জানেন আপনি? আজ সেটাই খোলসা করব রণক্ষেত্রে। শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। চলুন দেখে নেওয়া যাক। প্রথম স্লাইডে আপনাদের জন্য একটা খবর রেখেছি, যে খবরটা দিয়ে আপনাদের শুরু করলাম। এটা হচ্ছে এক্সপ্রেস ট্রিবিউন, পাকিস্তানের সংবাদ মাধ্যম। তাদের একটা হেডলাইন, গুগলে এটা দেখা যায়, কিন্তু এই হেডলাইনে ক্লিক করার পরে এই ওয়েবটা আর খোলে না। ভারতে হয়তো ব্যান রয়েছে। যে সময় পেহেলগাম কাণ্ড ঘটেছিল সেই সময় থেকেই কিন্তু বেশ কিছু পাকিস্তানি মিডিয়া ভারতে এখনও ব্যান রয়েছে। তাই আমি শুধু হেডলাইনটাই নিয়েছি আপনাদের ওদের মোটোটা বোঝানোর জন্য, যে হেডলাইনটা তারা কি করতে চেয়েছে। অ্যাকচুয়ালি হেডলাইনটা ওরা করেছে যে জারদারি মানে হচ্ছে প্রেসিডেন্ট, ওনাদের এখন এই মুহূর্তে পাকিস্তানের প্রেসিডেন্ট, শেহবাজ সেলিব্রেট দিওয়ালি উইথ মেসেজ অফ ইউনিটি, লাইট অ্যান্ড রেসপেক্ট। একতা, আলোর, মুক্তি এবং সসম্মান, এইসবের কথা বলছেন কারা? জারদারি আর শেহবাজ। এই যে দেখুন, বললাম না, একজনকে হনুমান সাজিয়েছেন, একজনকে রাম সাজিয়েছেন, একজনকে সীতা সাজিয়েছেন, একজনকে লক্ষ্মণ সাজিয়েছেন। সাজিয়ে তাদেরকে অনেক পরে বসতে দিয়েছেন, এবং তিনি একদম ফার্স্ট রতে বসেছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানের। আর কি হয়েছে? বিভিন্ন ধর্মের মানুষজনকে নিয়ে এসে, এই যে প্রথম স্লাইডে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ডে সেই জিনিসটা দেওয়া আছে, প্রত্যেকটা ধর্মের মানুষজনকে নিয়ে একটা কেকও কাটা হয়, কেক কেটে দিওয়ালি উদযাপন করা হয়। কিন্তু আসল উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্যটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। ফার্স্ট পোস্ট লিখছে, শেহবাজ শরীফ হুইসড পাকিস্তানি হিন্দুস অন দিওয়ালি, হাউ মেনি আর লেফট ইন দ্য কান্ট্রি? কতজন হিন্দু আর বাকি রয়েছে পাকিস্তানে যে আপনি হিন্দুদের দিওয়ালি উদযাপন করছেন,
তাদেরকে হুইস করছেন। দেখুন কি লিখেছে, A Diwali greeting by Shehbaz Sharif has invited ire. Many on social media slammed the Pakistani leader for being hypocritical, questioning the mistreatment of Hindus in the country. Since its creation, Hindus have been systematically persecuted, are socially and legally, forcing many of them to flee. জন্মের পর থেকে পাকিস্তান তো জন্মেছিল 47-এ, ভারতের ছেলে বলতে পারেন, ভারতের থেকে আলাদা হয়ে গিয়ে একটা আলাদা দেশ করেছিল। কী জন্য দেশ করেছিল জানেন পাকিস্তান কেন দেশ হয়েছিল? ধর্মের জন্য। ধর্মের জন্য। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন যে হিন্দু মুসলিম এক দেশে থাকতে পারে না, তাই মুসলিমদের জন্য আলাদা দেশ দরকার। সে কারণেই তো পাকিস্তান। আর সেই পাকিস্তানে শুরুর জন্মের পর থেকেই, শুরুর দিন থেকেই, ক্রিয়েশন থেকে কি হয়েছিল? হিন্দু হ্যাভ বিন সিস্টেমেটিক্যালি পারসিকিউটেড। আর এটা এমনি এমনি নয়, সোশ্যালি এবং লিগালি, সামাজিকভাবে তো বটেই বটেই, এবং প্রশাসনিকভাবেও, আইনিভাবেও। হিন্দুদের নিধন সেখানে রোজকারের ঘটনা, আজও থেমে নেই, আজও থেমে নেই। তাই তো পার্সেন্টেজ কোথায় ছিল আর আর আজ কোথায় এসে দাঁড়িয়েছে। দেখুন, উনি সোশ্যাল মিডিয়ায় একটা দিওয়ালির উইশ করেছেন, আর তারপরেই নেটিজেনদের যে বক্তব্য মন্তব্য, তাতে তার আসল মুখ বেরিয়ে এসছে। দেখুন লিখছে, শরীফস দিওয়ালি গ্রিটিং রিফট অনলাইন। পপুলার ইনফ্লুয়েন্সার ঋষি বাগরি অলসো রিয়েক্টেড টু শরীফস মেসেজ, রাইটিং, তিনি লিখেছেন, only 10 to 12 Hindus are left in Pakistan. You could have DM them directly. ডিরেক্ট মেসেজ করে দিতে পারতেন তাদের। মাত্র তো 10 থেকে 12 জন হিন্দু পড়ে আছে। মজা করেছেন, কিন্তু এর মধ্যে পুরোটা মজা নেই, বাস্তব লুকিয়ে রয়েছে, বাস্তব লুকিয়ে রয়েছে এর মধ্যে। তিনি বলছেন যে পাকিস্তানে এই মুহূর্তে আর কজনই বা হিন্দু রয়েছে? 10-12 জন হবে। তাদের আপনি ডিএম করে দিতে পারতেন হুইস জানিয়ে, হ্যাপি দিওয়ালি লিখে। কি দরকার ছিল সোশ্যাল মিডিয়া এত বড় পোস্ট করার? কি দরকার ছিল এইসব নাটক করার নিজের দফতরে? তো গণতান্ত্রিক স্টেজ, সেখানে আপনি প্রত্যেকটা ধর্মের মানুষজনকে নিয়ে এসে এই ধরনের নাটক কেন করতে গেলেন? কেন? লিখেছে, another user by the name of Through Bharat wrote, from Pahalgam to Karachi, Pakistan's record speaks torture than its festive tweets. Systematically persecutions of Hindus, Christians, Sikhs and Ahmadiyas. You can't whitewash genocide with Diwali greeting. বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এরপরও তিনি থামেননি, এরপর তিনি এইসব আয়োজন করেছিলেন নিজের দফতরে। কোন আপনাদের বলি না যে পাকিস্তান দুমুখো? কেন বলি? কেন বলি? তার আরও একটি জলজান্ত উদাহরণ এই স্লাইডটায় আপনাদের জন্য তুলে ধরেছি। দেখুন, ইন্ডিয়া টুডে কবেকার খবর? 17 এপ্রিল 2025। তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির কি বলেছিলেন? বলেছিলেন, উই আর ডিফারেন্ট ফ্রম হিন্দুস, আমরা হিন্দুদের থেকে আলাদা। পাকিস্তান আর্মি চিফ, তখনও তিনি ফিল্ড মার্শাল হননি, শুধুমাত্র সেনাপ্রধান ছিলেন, কি বলেছিলেন? ইনভোকস টু নেশন থিওরি। মোহাম্মদ জিন্নাহ তার যে দ্বিজাতি তত্ত্ব, সেটাকে আবার নতুন করে উস্কে দিয়েছিলেন 2025-এর 17 ফেব্রুয়ারি। কি বলেছিলেন তিনি? বলেছিলেন, পাকিস্তান আর্মি চিফ জেনারেল আসিম মুনির হ্যাজ আর্জড পাকিস্তানিজ টু পাস ডাউন দ্য আইডিওলজি দ্যাট লেড টু ক্রিয়েশন অফ দ্য ইসলামিক রিপাবলিক ইন এ পাবলিক স্পিচ। মুনির doubled down the difference between Hindus and Muslim as he invoked the two nation theory. ঠিক আছে? বুঝতে পারছেন? মোহাম্মদ জিন্নাহ যেটা বলেছিলেন প্রায় 1930 সালে, 29 সালে, সেই সময়, সেই একই কথা 2025-এর 17 এপ্রিল তিনি প্রবাসীদের সঙ্গে একটা আলাপচারিতায় তিনি বলেছিলেন যে পাকিস্তান সৃষ্টি হয়েছে ইসলামিক রিপাবলিক
এই নামে সৃষ্টি হয়েছে যে হিন্দুদের থেকে তারা আলাদা, তাদের কালচার আলাদা, এই তত্ত্বে। নাহলে পাকিস্তান করার মানে কি? ঠিকই তো বলেছেন, ঠিকই তো বলেছেন। কিন্তু দেখুন 17ই এপ্রিল এই ঘটনা, এই কথা তিনি বলার পর 22শে এপ্রিল কি ঘটেছিল? কি ঘটেছিল? পেহেলগাম কাণ্ড। পেহেলগাম কাণ্ড ঘটেছিল। গার্ডিয়ানের সেই খবর, অ্যাটলিস্ট 26 টেররিস্ট কিল্ড বাই সাসপেক্টেড militants in Kashmir attack. Group of gunmen open fire on holiday marks in Indian controlled region in midst of US Vice President visit to country. সেই সময় US এর ভাইস প্রেসিডেন্ট তিনি ভারতে ছিলেন, যেই সময় পেহেলগামে জঙ্গিরা ঢুকে জিজ্ঞাসা করেছিল আপনি হিন্দু কিনা, প্যান্ট খুলতে বলেছিল, তারপর গুলি করেছিল। তাতে 26 জনের প্রাণ গিয়েছিল। নিরীহ পর্যটক, তারা ঘুরতে গিয়েছিলেন। তারা, বুঝতে পারছেন কেন বললাম? কেন বললাম? আর শাহবাজ শরীফ নাটক করছেন। তিনি এখন আন্তর্জাতিক সহানুভূতি করাতে যাচ্ছেন। সব জায়গায় তো এখন পরিষ্কার, একদম পরিষ্কার যে পাকিস্তান মানেই জঙ্গি দেশ। পৃথিবীর এমন কোনো দেশ নেই, সেই দেশের কোনো প্রধান নেই যাকে আপনি গিয়ে প্রশ্ন করবেন পাকিস্তান চেনেন, তিনি প্রথমে উত্তর দেবেন হ্যাঁ চিনি তো, ও তো জঙ্গি ঘাঁটি যেখানে থাকে। যে দেশ জঙ্গিদের হত্যাকর্তা বিধাতা, যে দেশ জঙ্গি উৎপাদন করে, তার নামই তো পাকিস্তান। এটা কারোর অজানা নয়। আর সেই কারণে এখন আন্তর্জাতিক ভাবমূর্তি তলানিতে গিয়ে ঠেকেছে পাকিস্তানের। আর সেখানে দাঁড়িয়ে শাহবাজ শরীফ নাটক করছেন, নতুন করে আবার সহানুভূতি করানোর চেষ্টা করছেন। কেন বলছি? আরও সুন্দরভাবে দুজনের যে মত পার্থক্য আমি বাংলায় আপনাদের জন্য সাজিয়েছি, ভালো করে বুঝুন। পাকিস্তানের ধর্ম, সংস্কৃতি, রাষ্ট্রনীতি নিয়ে মত পার্থক্য কার কার? ফিল্ড মার্শাল আসিম মুনির আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেখুন কি বলছে মূল বক্তব্য, আমাদের ধর্ম, সংস্কৃতি ও জীবনধারা হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা। দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরি পুনরুজ্জীবিত করেন। কবে করেছিলেন এটা? 17ই এপ্রিল। 17ই এপ্রিল, ঠিক তার 5 দিনের মধ্যেই পেহেলগামে জঙ্গি হামলা। আচ্ছা, তারপর শাহবাজ শরীফ কি বলছেন? বলছেন দিওয়ালি শুধু হিন্দুদের নয়, এটি পাকিস্তানের বৈচিত্র্যময় সংস্কৃতির অংশ। সব ধর্ম একত্রে জাতি গঠন করে। কি ন্যাকা ন্যাকা কথা, পড়তে গেলেও গা জ্বলন দেয়, গায়ে জ্বালানি আসে। এটা তিনি কবে বলেছেন? এটা তিনি বলেছেন এইবারে দিওয়ালি উদযাপনের সময় 2025-এ অক্টোবরে। এটা বলেছিলেন এপ্রিলে ফিল্ড মার্শাল আসিম মুনির, তখনও ফিল্ড মার্শাল তিনি হননি, সেনাপ্রধান। আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই কথা বলছেন। পুরোপুরি আলাদা কথা। দেখুন পুরোপুরি আলাদা। মেলাতে পারবেন একটার সঙ্গে আরেকটা? মেলাতে পারবেন? এখানে বলছে হিন্দুদের থেকে আমাদের সংস্কৃতি, ধর্ম, জীবনধারা সব আলাদা। আর প্রধানমন্ত্রী বলছেন হিন্দুদের দিওয়ালি তো শুধু হিন্দুদের নয়, আমাদেরও, গোটা দেশের দিওয়ালি। দিওয়ালিকে আপন করার চেষ্টা করছে। আচ্ছা, এবার দেখুন উৎস এপ্রিল 2025 প্রবাসী পাকিস্তানিদের এক অনুষ্ঠানে বক্তৃতা, যেটা বললাম। আর এটা হচ্ছে অক্টোবর 2025 প্রধানমন্ত্রী দপ্তরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে দেওয়ালি উদযাপনে এই তিনি বক্তব্য রেখেছিলেন। মূল বার্তা কি? মূল বার্তা হলো মুসলিম ও হিন্দু সভ্যতা পরস্পর বিরোধী। পাকিস্তান ইসলামী চেতনা রক্ষার জন্যই সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন? হিন্দুদের সঙ্গে মুসলিমরা এবং সভ্যতা তাদের পরস্পর বিরোধী। পাকিস্তান কেন তৈরি হয়েছিল? কারণ ইসলামী চেতনা রক্ষার জন্যই পাকিস্তান তৈরি হয়েছিল। এটা তার বক্তব্য। কার? আসিম মুনিরের। অন্যদিকে শাহবাজ শরীফ কি বলছেন? তিনি বলছেন সংখ্যালঘুদের সম্মান ও সমান অধিকার রাষ্ট্রের দায়িত্ব। পাকিস্তান সবার দেশ। আগে আপনারা ঠিক করে নিন তো, দুজন মিলে বসুন একটা টেবিলে, বসুন, বসে ঠিক করে নিন কোনটা ঠিক, কোনটা ঠিক। আর কাকে প্রধান মানবো, ফিল্ড মার্শালকে না প্রধানমন্ত্রীকে? দেশের প্রধান কে, কাকে মানবো সেটাও ঠিক করে নিন, আগে জানান। তারপর আমরা এই বিচার করব কে কোন দিকে যাচ্ছেন, কেনই বা যাচ্ছেন। প্রতিক্রিয়া কি? রক্ষণশীল মহলে ব্যাপক সমর্থন পায়। ইসলামপন্থীরা প্রশংসা করে কাকে? এই আসিম মুনিরকে।
কিছু লিবারেল মহল থেকে ধর্মীয় বিভাজন জাগানো বলে সমালোচনা করা হয়। স্বাভাবিক, স্বাভাবিক কিনা। অন্যদিকে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি যে এই কর্মকাণ্ড করেছেন দিওয়ালি উপলক্ষে, তার জন্য লিবারেল ও সংখ্যালঘু সম্প্রদায় প্রশংসিত হয়েছেন। তবে ডানপন্থীরা, অ্যাকচুয়ালি ইসলামপন্থী যারা পাকিস্তানে এই মুহূর্তে বলতে পারেন জঙ্গি, তারাই বলছে যে ভারতীয় সংস্কৃতির প্রভাব বলে সমালোচনা করে। বলছেন, বুঝতে পারছেন? মানে সেখানে যারা ভারতীয়কে মানে নাই, আসিম মুনিরের দলের যারা লোক, তারা বলছে এ বাবা, এ তো ভারতের নকল করছে, ভারতে দিওয়ালি উদযাপন হয়, এও দিওয়ালি উদযাপন করছে, এটা আবার কি? বুঝতে পারছেন আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি? ভারতীয় সংবাদ মাধ্যমে অ্যান্টি হিন্দু রিমার্ক বলে সমালোচিত হয়েছিলেন কে? আসিম মুনির। আর শেহবাজ শরীফকে কি বলছে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সিম্বল অফ রিলিজিয়াস ইনক্লুশন হিসেবে প্রশংসিত হচ্ছেন। এই প্রশংসা পাওয়ার জন্যই তো তিনি করেছেন, তাই না? একটু আন্তর্জাতিকভাবে সহানুভূতি করাতে হবে, সেই কারণেই তো দিওয়ালি উদযাপন। নাহলে তার কি এসে যায়? দিওয়ালিতে কি এসে যায় তার? কেনই বা যাবে সে দিওয়ালি উদযাপন করতে? কেনই বা করবে নিজের দফতরে? রাজনৈতিক উদ্দেশ্য। এবার মূল যে গল্প সেটা বলি। সেনাবাহিনীর আদর্শিক কর্তৃত্ব ও পাকিস্তান আইডেন্টিটির ইসলামী দিক শক্ত করা, তিনি সেই সময় থেকেই কিন্তু খবরের শিরোনামে। তার আগে পর্যন্ত কয়েকটা খবরে তিনি উঠে এসেছিলেন, কিন্তু সেভাবে নয়। তারপর তিনি দেখলেন যে না, এইভাবে হচ্ছে না, আমাকে যদি শেহবাজ শরীফকে বিট করতে হয় তাহলে মানে মানুষের কাছে, অ্যাকচুয়ালি তো তিনি শেহবাজ শরীফের ওপরেই বসে আছেন। আরে তার জন্যই তো শেহবাজ শরীফ প্রধানমন্ত্রী আজ, নাহলে তো ইমরান খানই থাকতেন, তাই কি না? এনার জন্যই তো ইনি আজকে প্রধানমন্ত্রী। মানেন কি না? মানুক আর নাই মানুন, এটাই বাস্তব, এটাই সত্যি। আর যখন আসিম মুনির দেখছেন এ বাবা ক্ষীর খেয়ে নিচ্ছে শেহবাজ শরীফ, মানুষের সমর্থন পেয়ে যাচ্ছে, জনসংযোগে তিনি এগিয়ে যাচ্ছেন, তাহলে কি করতে হবে? তখন 17 এপ্রিল তিনি একটা চাল খেলেছিলেন, একটা ষড়যন্ত্র করেছিলেন কিভাবে পেহেলগামে, কিভাবে ভারতীয় ভূখণ্ডে জঙ্গি পাঠিয়ে হিন্দুদের মারতে হবে। আর সেই চাল মোতাবেক তার আগের হিন্টসটা তিনি দিয়ে দিয়েছিলেন 17 এপ্রিল প্রবাসীদের ওই বৈঠকে, ওই আলাপচারিতায় তিনি সেখানেই বলে দিয়েছিলেন। তার কারণ তার আসল উদ্দেশ্য ছিল যে যারা কট্টরপন্থী, ইসলামপন্থী, তাদের সহানুভূতি আদায় করে নেওয়া। শুধুমাত্র প্রশাসনিক ক্ষেত্রে নয়, জনসাধারণের কাছেও নিজের ভাবমূর্তি তৈরি করা। পাকিস্তানের কথা বলছি, পাকিস্তানের জনসাধারণের কাছে নিজের ভাবমূর্তি তৈরি করা, এটাই মেন উদ্দেশ্য ছিল আসিম মুনিরের, এবং শেহবাজ শরীফকে খাটো করা। বুঝতে পারছেন? সেই কারণেই তো তিনি ট্রাম্পের হোয়াইট হাউসে ডাক পান, শেহবাজ শরীফ ডাক পান না। তিনি লাঞ্চ করেন আর শেহবাজ শরীফ আঙুল চষেন। আচ্ছা, অন্যদিকে শেহবাজ শরীফ নাগরিক ঐক্য, সংখ্যালঘু ভোট ব্যাংক ও আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করেছে, এটাই তার উদ্দেশ্য ছিল। তিনি ওই বললাম আন্তর্জাতিক সহানুভূতি করানোর জন্য, যে না আমরা হিন্দু বিরোধী নয়, এইটাকে প্রতিষ্ঠা করার জন্য তিনি একটা নাটক রচনা করেছিলেন। আচ্ছা, আদর্শগত ভিত্তি, দ্বিজাতি তত্ত্ব ও ইসলামী জাতীয়তাবাদ, যেটা মোহাম্মদ আলী জিন্নার ছিল। আর এখানে নাগরিক জাতীয়তাবাদ আর অন্তর্ভুক্তিমূলক শাসন, ইনক্লুসিভ গভর্নমেন্টস, মানে সর্বধর্ম, প্রত্যেকের মত আমরা নিয়ে চলি, আমাদের সরকার একদম সকলের, এরকম একটা বার্তা দেওয়া। আদৌ কি তাই? এই যে আগের হেডলাইনটা আপনাদের দেখালাম, ফার্স্ট পোস্টের যে হেডলাইনটা আপনাদের দেখালাম, এই যে হাউ মেনি আর লেফট ইন দ্য কান্ট্রি হিন্দু, অ্যাকচুয়ালি হিন্দুর কথা বলা হয়েছে এখানে, যে কতজন হিন্দু আর আছে। যে শেহবাজ শরীফ এক্সে যে তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন, সেই শুভেচ্ছা বার্তাতেও একজন লিখেছিলেন যে 10 থেকে 12 জন হিন্দু এখন অবশিষ্ট রয়েছে। তাহলে এইসব নাটক করার কি দরকার? আপনি যদি এখনো বিশ্বাস না করেন যে এটা নাটক, যদি এখনো বিশ্বাস না করেন, তাহলে এই স্লাইডটা আপনাদের পড়াই, দেখাই, এই বিশ্লেষণটা করি, তাহলে অবশ্যই বিশ্বাস করবেন যে শেহবাজ শরীফ আর কিচ্ছু করছেন না, তিনি নাটক করছেন, আর দেখানোর চেষ্টা করছেন। এখন রেষারেষি চলছে, এখন তো রেষারেষি চলছে এই দুজনের মধ্যে, ভার্সেস বলতেই পারেন এখন চলছে।
এ বলছে আমি বড়, না আসিম মুনির বলছে আমি বড়। এই দুজনের মধ্যে এখন রেষারেষি হচ্ছে, ভাবমূর্তির রেষারেষি, ভাবমূর্তির। আর সেই ভাবমূর্তির রেষারেষিতে দোলে পচে মরছে পাকিস্তানের সাধারণ জনগণ। কেন বলছি দেখুন, কিরকম হিপোক্রেট এই পাকিস্তান আর কিরকম দুমুখ হচ্ছে শেহবাজ শরীফ, সেটা এই স্লাইডে আপনাদের পরিষ্কার করছি। টাইমস অফ ইন্ডিয়া করছে খবরটা, কবে? 22শে অক্টোবর। 22শে অক্টোবর তিনি যে দিওয়ালি উদযাপন করেছিলেন, কবে? তিনি যে দিওয়ালি উদযাপন করেছিলেন সেটা কবে? 3 দিন আগে। আচ্ছা, তারিখটা হচ্ছে 21শে অক্টোবর, ছেপেছে ফার্স্ট পোস্ট, তারও আগে। কিন্তু 22শে অক্টোবর দ্য টাইমস অফ ইন্ডিয়া একটা খবর করছে যেখানে লেখা আছে পাক পিএম শরীফস মাইনরিটি রাইটস হিপোক্রেসি এক্সপোজড আফটার রিপোর্টস অফ অ্যাটাক অন হিন্দুস অন দিওয়ালি। আপনি দিওয়ালি উদযাপন করছেন, আর অন্যদিকে যারা আপনার দেশের হিন্দু নাগরিক দিওয়ালি উদযাপন করছে, আপনার সঙ্গে হয়তো করছে না, প্রধানমন্ত্রীর দপ্তরে তারা নিজেদের মতন উদযাপন করছে, তাদেরকে গিয়ে আপনি গুলিবর্ষণ করছেন, তাদের সেই মন্দিরে গিয়ে আপনি ভাঙচুর করছেন, লোক পাঠিয়ে দিচ্ছেন, আগুন জ্বালিয়ে দিচ্ছেন। এই তো ছবি, মিথ্যা কথা। দেখুন কি লিখছে, পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফস দিওয়ালি মেসেজ সেলিব্রেটিং পিস and inclusion has drawn backlash following reports of attack on Hindus celebrating Diwali in Sindh's Umarkot district. জায়গার নাম উল্লেখ করে দিয়েছে, আন্তাবরি কথাবার্তা বলছি না। টাইমস অফ ইন্ডিয়া খবর করেছে যে সিন্ধের উমারকোটে কি হয়েছিল, সেখানে তারা দিওয়ালি উদযাপন করছিল, আর সেখানেই মুখোশ খুলে গেল শেহবাজ শরীফের। এই শান্তি করছিল না, ঐক্যতা করছিল না, মুখোশ পুরো খুলে গেছে এই একটা ঘটনাতে। দেখুন, ইন দ্য ভিলেজ অফ জেন্থি ধানাই, এই গ্রামটার নাম জেন্থি ধানাই, এ মব অ্যালেজডলি লেড বাই মেম্বার্স অফ দ্য জনেজা কমিউনিটি স্টর্ম এ দিওয়ালি ইভেন্ট, vandalized the stage using axes and stick and halted the celebration. বুঝতে পেরেছেন? স্টেজ বানানো হয়েছিল একটা অনুষ্ঠানের জন্য, সেই স্টেজ ভাঙচুর করে দেওয়া হয়েছিল। সেখানে কি নিয়ে গেছিল? লাঠি সোটা নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। সাধারণ মানুষ যারা ছিল এলো পাথারি মারধর করা হয়েছে, যে যেমন পেরেছেন দৌড়েছেন। বুঝতে পারছেন? আর অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তরে দিওয়ালি উদযাপন হচ্ছে, সব ধর্মের লোককে ডাকা হয়েছে, বুঝতে পেরেছেন? তাদেরকে নিয়ে একটা কেক কাটা হচ্ছে, কত রকম, মানে ছবি তোলার জন্য আর কি করবেন? ছবি তোলার ভেবেছেন? আর এই ছবি উঠবে না, এটা আড়ালে গিয়ে করে দিয়ে চলে আসবো, এর ছবি তো উঠবে না। ছবি আসল উঠবে কোনটা? যেটা আমি সর্বধর্ম সমন্বয় করছি, কেক কাটছি সবাইকে নিয়ে, সেটা ছবি উঠবে। দেখুন, ভিকটিমস ক্লেম দ্য পুলিশ হ্যাভ রিফিউজড টু অ্যাক্ট। যারা মারধর খেয়েছে, বুঝতে পেরেছেন, যাদের উপর অত্যাচার করা হয়েছে, ওই ইসলামিক জঙ্গিদের পাঠানো হয়েছিল তাদেরকে মারধর করার জন্য, নিজেরই এলাকা সিন্ধ উমারকোট, নিজেদেরই এলাকা, তারা বলছে যে পুলিশ কিচ্ছু কাজ করেনি, পুলিশ হ্যাভ রিফিউজ টু অ্যাক্ট, তারা ওই দুষ্কৃতীদের ধরতেও যায়নি। বলেছেন আপনাদের বিষয় আপনারা বুঝে নিন। পাকিস্তান আর্মি চিফ আসিম মুনির হ্যাড invoked the two nation theory in a speech stating Pakistanis are different from Hindus in every aspect. ওই যে 17 এপ্রিল তিনি বলেছিলেন, তারপর থেকে পাকিস্তানেও এই একই, তার কথা মতনই চলছে সবকিছু। আসিম মুনিরের কথা মতনই সবকিছু চলছে পাকিস্তানে, যে আমরা হিন্দুদের থেকে সম্পূর্ণ আলাদা, সেটাই আজও চলছে। Critics say Sharif's message is hypocritical and detached from the realities faced by minorities, with Hindus comprising just 1.63% of Pakistan population. Rights activists have long highlighted issues like forced conversion, legal discriminations, and rising intolerance against non-Muslim communities, especially during religious festivals.
এই মুহূর্তে পাকিস্তানে মাত্র 1.63% হিন্দু অবশিষ্ট রয়েছে। সব থেকে বেশি হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে এই শাহবাজ শরীফ ক্ষমতায় আসার পর 2024-এর পর থেকে। আর 2023 পর্যন্ত যতগুলো মামলা রুজু হয়েছে তার বেশিরভাগ মামলাতেই পুলিশ কোনো রকম তদন্ত করেনি। আর শাহবাজ শরীফ সর্বধর্ম সমন্বয় করছে, হিন্দুদের ডেকে রাম সীতা হনুমান সাজিয়ে তাদেরকে পেছনে বসিয়ে নিজে সামনে বসে নাটক করছেন। বুঝতে পারছেন কেন বললাম? আসল উদ্দেশ্যটা এবার বোঝা যাচ্ছে কেন আমি এটার নাম দিয়েছি যে ড্রামা মিনিস্টার শাহবাজ। যখন পেহেলগাম কাণ্ড ঘটে, তারপর ভারতের অপারেশন সিন্দুর হয়, যখন পাকিস্তানের একের পর এক সেনা ক্যাম্প জঙ্গি ক্যাম্প গুড়িয়ে দেওয়া হয়, তারপর শাহবাজ শরীফ ইউএনে গিয়ে বলে আসেন যে যুদ্ধে আমরা জিতে গেছি, ড্যাং ড্যাং করে নেচে আসেন যে যুদ্ধে আমরা জিতে গেছি এবং ভারতের 6খানা বিমান আমরা নামিয়ে নিয়েছি, যুদ্ধ বিমান আমরা ভূপাতিত করেছি। নাটক, ওটাও নাটক ছিল। আর দপ্তরে দিওয়ালি পালন, ওটাও একটা নাটক। এখনো বিশ্বাস হচ্ছে না? তাহলে সেই ভিডিওটা আরেকবার গিয়ে দেখে নিন। কোন ভিডিওটা বলুন তো? যেখানে ট্রাম্প শাহবাজ শরীফকে জিজ্ঞাসা করছে ভারত আর পাকিস্তান এখন একসঙ্গে থাকবে কি, তাই তো? আর শাহবাজ শরীফ কি একটা অঙ্গভঙ্গি করলেন, মুখভঙ্গি করলেন, কিছুই বোঝা গেল না। ওই ভিডিওটা দেখে নিন আরেকবার, মজা পাবেন। আর আমার এই ভিডিওটা ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের মতামত জানাবেন। যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম তার মধ্যে কি কিছু খামতি রয়েছে তাও আপনারা জানাবেন। আমাদের এই অ্যানালিসিসে কিছু কি ভুলভ্রান্তি রয়েছে, কিছু কি ভুল বললাম, আপনারাই বলে দিন। লাইক করুন এই ভিডিওটি, শেয়ার করুন, অবশ্যই শেয়ার করুন, ছড়িয়ে দিন, এই তথ্য আরও অনেকজনের কাছে পৌঁছে দিন। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।